চিকেন ললিপপ তো সবাই ট্রাই করেছেন, বাট এগ ললিপপ কজন ট্রাই করেছেন? আজকের রেসিপি নিয়ে চলে এসেছি এগ ললিপপ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালোই আছেন। চলে এসেছি আবার একটা দারুণ রেসিপির ভিডিও নিয়ে। আমি এখানে 5টা বয়েল করা এগ নিয়ে নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, আর নিয়েছি ময়দা, কর্নফ্লাওয়ার আর চিলি ফ্লেক্স, আর নিয়েছি ব্রেড ক্রাম্বস আর ডিম। বয়েল করা এগগুলো আমি গ্রেড করে নেব। এবার এক এক করে উপকরণগুলো অ্যাড করে নেব। পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ব্ল্যাক পেপার, আর দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়েছি চিলি ফ্লেক্স। দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ময়দা। ময়দাটা ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু এখানে একটুও পানি ব্যবহার করিনি। ভালো করে মেখে নিয়েছি। এবার হাতে করে এইভাবে চেপে চেপে রাউন্ড শেপ দিয়ে নেব। একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি, বাকিগুলো একইভাবে করে নেব। সবগুলো কিন্তু রাউন্ড শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি কোট করে নেব। কোট করার জন্য একটা ডিম ফাটিয়ে নিয়েছিলাম, তার মধ্যে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছিলাম, দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি। কোট করার জন্য একটা তুলে নিয়েছি, ডিমের মধ্যে ভালো করে ঘুরিয়ে ডুবিয়ে নিয়েছি। এবারে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে এইভাবে সবগুলো কিন্তু একইভাবে রেডি করে নিয়েছি। এবার ভাজার জন্য চলে যাব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো। তেলটা ভালোভাবে গরম হলে তারপরেই কিন্তু এক এক করে দিয়ে ভেজে নেব। তেলটা ঠান্ডা থাকলে যদি দিয়ে দিই তাহলে কিন্তু এইগুলো ফেটে যাওয়ার ভয় আছে, সেই জন্য ভালোভাবে তেলটা গরম করে নিতে হবে। তেলের মধ্যে দিয়ে নিয়েছি, নিচের দিকটা হালকা কালার চলে এসেছে, উল্টে ভেজে নেব। বেশি নাড়াচাড়া করব না, এক পাশ করে এরকম হালকা করে নেড়ে নেড়ে উল্টে নেব। 2-3 বার নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, কালারও চলে এসেছে খুব সুন্দর। এবারে আমি তেল ঝরিয়ে তুলে নেব। তেল ঝরিয়ে সবগুলো তুলে নিয়েছি। এবার আপনাদেরকে একটা প্লেটে পরিবেশন করে দেখাই কতটা লোভনীয় হয়েছে। যেহেতু এগ ললিপপ বানিয়েছি, ললিপপের লুকটা আনার জন্য আমি এখানে টুথপিক দিয়ে নিয়েছি। এগ ললিপপটা যতটা দেখতে সুন্দর, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই একবার রেসিপিটি দেখে বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।